আসসালামু আলাইকুম। আশা করি আপনাদের সকলের ঈদ ভালো কেটেছে। আর অনেকে আছি আমরা অনেক ছুটি নিয়ে আমরা গ্রামের বাড়ি এসেছি, ভালোভাবে ঈদ উদযাপন করেছি এবং আজকে সরকারি ছুটি শেষ, আজকে থেকে অফিস খোলা। আমরা আছি চন্দনাইশে গাছবাড়িয়া সরকারি কলেজে। আপনাদেরকে দেখাবো চন্দনাইশে আসলে কি কি আছে যা আমরা জানি আবার অনেকে জানি না। চন্দনাইশের মধ্যে আমরা বড় হয়েছি, আমাদের শৈশব কৈশোর কেটেছে, আবার যারা পড়ালেখা করার জন্য বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, পড়ালেখা করেছে, বাট আমরা অনেকেই আছি যারা চন্দনের সম্বন্ধে জানি না। আপনিও জানেন না বা আমিও জানি না, আমি অনেক কিছু জানি না বা আপনি অনেক কিছু জানেন বা অনেক কিছু জানেন না। কিন্তু আমরা যেখানে বড় হয়েছি সেখানে আমরা কোনো কিছু না জেনে থাকবো এমনটা কোনো কিছু হইতে পারে না। আমরা আছি আপনাদেরকে জানানোর জন্য, বিশেষ করে আমাদের যেখানে বেড়ে ওঠা ওই জায়গাটা নিয়ে। আমরা চন্দনাইশের প্রত্যেকটা অঞ্চলে যাব, কথা বলবো চন্দনাইশের মানুষের সাথে, চন্দনাইশে কি কি আছে বা কি কি নেই আপনাদেরকে দেখাবো। সবাই সাথে থাকবেন এবং আপনাদেরকে ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। চলুন, আছি এখন একজন পরিচিত মুখের সাথে। চিনে না চন্দনাইশের মানুষ আমি বলবো না, কারণ যারা ক্রিকেট খেলে তারা সবাই আদিলকে চেনে। তো আদিলের কাছে আমার প্রশ্ন থাকবে যে চন্দনাইশে কলেজ কয়টা? চন্দনেশ্বর টোটাল কলেজ হচ্ছে 6টি। আর কোথায় কোথায় সরকারি কলেজ কয়টা আছে? সরকারি কলেজ হচ্ছে একটি, গাছবাড়িয়া সরকারি কলেজ। আচ্ছা। আর এমনি বিজনেস কলেজ, বড়মা কলেজ, আমনাসফা বদরুন্নাসা কলেজ, মমতাজ বেগম কলেজ, সেই সাথে সাতবাড়িয়া কলেজ রয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আমরা আসলে অনেকে জানতাম না, আসলে চন্দনাইশে 6টা কলেজ আছে, একটা সরকারি কলেজ সহ। আর পাশাপাশি আরো একটা কলেজ আছে, সেটা হচ্ছে আমাদের টেকনিক্যাল কলেজ। সেটা দোহাজারিতে, যেটা আমরা জামিজুরিতে ধরি, দোহাজারিতে সায়েন্স এন্ড টেকনোলজি স্কুল এন্ড কলেজ সেটা। তো আদিল, মানে আদিলের কাছে আমি জিজ্ঞেস করবো আদিল কি করে। আমি পার্সোনালি এখন বিজনেস করছি, সেই সাথে স্পোর্টস অর্গানাইজিং করছি। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে আছি। আচ্ছা। এবং চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থার কিছু টুকটাক কাজ করছি, এবং চট্টগ্রাম আবাহনী লিমিটেডের কাউন্সিলর হিসেবে, স্টেডিয়াম প্রতিনিধি হিসেবে সিজিকে সাথে সম্পৃক্ত আছি। আচ্ছা, আমার কথা হচ্ছে আমি দেখেছি আদিল ক্রিকেট নিয়ে অনেক বেশি মানে উদ্যোগী। মানে দেখা যায় যে চন্দনেশের অনেক স্টুডেন্ট আছে ওর আন্ডারে। চন্দনেশের ক্রিকেট নিয়ে তোমার প্ল্যানটা কি? নিঃসন্দেহে আসলে চন্দনেশের ক্রিকেট নিয়ে অনেক বড় প্ল্যানিং ছিল। আমি 2013 সাল থেকে গাছবাড়ি সরকারি কলেজ মাঠে প্র্যাকটিস করে আসছি। এখন 2024 চলছে। এর মধ্যে আমরা অনেকগুলো ক্রিকেটারকে চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ এবং ঢাকা সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন লিগেও খেলার সুযোগ করে দিয়েছি। আমার প্ল্যানিং আসলে অনেক বড়, যেহেতু এত সুন্দর একটি গ্রাউন্ড আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই গ্রাউন্ডটি আসলে একটু সংস্কার করে দিলে আমার মনে হয় আমরা আরো কিছু প্লেয়ার তুলতে পারবো, এবং মাঠ যদি একটু আরো উন্নত করা যায় এবং গ্যালারি থেকে শুরু করে পিচ থেকে শুরু করে প্র্যাকটিস ফ্যাসিলিটি যদি একটু বাড়ানো যায়, তাহলে আমার মনে হয় চন্দনাইশ থেকে আরো অনেকগুলো খেলার উঠে আসবে। আমাদের চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থা থেকে একটা নতুন প্ল্যানিং আসছে। আমরা আরো কিছু ছোট ছোট প্ল্যানিং হাতে নিয়েছি, এবং সেই প্ল্যানিং গুলো আমরা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করবো বলে আমরা আশা করছি। যেহেতু গ্রাউন্ডের কথা বলছো, সেই ক্ষেত্রে আমার গ্রাউন্ড নিয়ে একটা প্রশ্ন থাকে। আমরা গ্রাউন্ডটা আগে একটু দেখাই। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, যেখানে হচ্ছে আমাদের যারা ক্রিকেট প্রেমী আছে, ফুটবল প্রেমী আছে, সবাই কিন্তু আমরা এই মাঠে খেলেছি, এই মাঠে খেলে কিন্তু বড় হয়েছি। এখন কোরবান গিয়েছে, আজকে হচ্ছে 2 দিন, আজকে সহ হচ্ছে যদি হিসাব করি কোরবান সহ ধরে দিই তাহলে আজকে 3 দিন, ঠিক আছে? তাহলে কোরবানি পশুর মাঠ শেষ, এখনো পর্যন্ত মাঠের অবস্থা যদি আমি হিসাব করতে যাই, তাহলে এটা কি কোন গ্রাউন্ড হিসেবে গ্রহণযোগ্যতা পাবে কিনা? না, এক্ষেত্রে আসলে অনেকগুলো গ্রাউন্ডে কিন্তু আপনার কোরবানির যে বাজার বসে, সেগুলো আসলে দ্রুত সময়ের মধ্যে আবার খেলার উপযুক্ত করে দেওয়াটা উচিত বলে আমি মনে করি। যারা এটা কি করবে, এটা আসলে ইউনো মহোদয়, এর আগে বছর আমরা বেশ কয়েক বছর আগে ইউনো মহোদয়ের সাথে দেখা করেছিলাম। মাঠের যে বাজার হয়, কোরবানির বাজারের পরে মাঠটা আবার খেলার উপযুক্ত করে দেওয়ার জন্য যারা এটা ডাক পায়, ওরা কিন্তু আসলে আবার আগের মতো পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার মতো যে একটা নির্দেশনা থাকে, সেই নির্দেশনা আসলে থাকলেও কিন্তু তারা সঠিকভাবে সেই নির্দেশনাটুকু বাস্তবায়ন করে না। তারা হয়তো তাদের দায়িত্বটুকু তারা মনে করে সবসময় মাঠ পেয়েছে, বাজার বসিয়েছে এবং তাদের ওখান থেকে ইনকাম করেছে, ইনকামের পরে তাদের দায়িত্ব শেষ, তারা এটাই মনে করে। তা আমরা অনুরোধ করব, যেহেতু এখানে একটা বিশাল একটা বাজার হয়, যেখান থেকে আমরা গরু ছাগল মহিষ কিনি, এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বাজার, যেহেতু খানহাট বাজার মানে অনেক গুরুত্বপূর্ণ বাজার। তো সেক্ষেত্রে আমরা অনুরোধ করব যাতে মাঠের সংস্কারটা খুব দ্রুত হয়,
ঠিক আছে। আর আদিলকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু মানে ওর সাথে দেখা হবে আমি জানতাম না, তারপরে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, Thank you. ওকে।